নীল আকাশের নিচে সাদা ডোরার সেই জার্সি, যা শুধু কাপড় নয়, একটি ইতিহাস, একটি আবেগ, একটি জাতির স্বপ্ন। সেই আর্জেন্টিনা আবারও নামছে বিশ্বমঞ্চে, যেখানে প্রতিটি পাস, প্রতিটি গোল আর প্রতিটি শ্বাস জড়িয়ে থাকে কোটি মানুষের হৃদয়ের সঙ্গে। 2026 বিশ্বকাপের মঞ্চে এবার নতুন ইতিহাস লেখার স্বপ্ন নিয়ে মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল গ্রুপ জেতে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডানের বিপক্ষে লড়বে গ্রুপ পর্বে। আর এই 3 ম্যাচকে ঘিরেই তৈরি হয়েছে নতুন আলোচনার ঝড়, জার্সি কৌশল, স্কোয়াডের ভারসাম্য এবং মেসি পরবর্তী যুগের ছায়া। 26 বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা এবার নামছে এক অদ্ভুত দ্বৈত বাস্তবতা নিয়ে। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস, অন্যদিকে ধীরে ধীরে বদলে যাওয়া একটি দলের ভেতরে নতুন ভারসাম্য খুঁজে পাওয়ার চ্যালেঞ্জ। লিওনেল স্কালোনির 26 সদস্যের স্কোয়াড তাই শুধু একটি দল নয়, বরং অতীত, বর্তমান আর ভবিষ্যতের এক জটিল মিশ্রণ। গোলকিপার বিভাগে সবচেয়ে বড় ভরসা স্বাভাবিকভাবেই এমিলিয়ানো মার্টিনেজ। 2022 বিশ্বকাপের নায়ক হলেও ইনজুরি ও ফিটনেস ইস্যু তাকে নিয়ে কিছুটা শঙ্কা তৈরি করেছে। ব্যাকআপ হিসেবে আছেন হুয়ান মুসো ও হেরোনিমো রুইয়ি, যারা আন্তর্জাতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ হলেও মার্টিনেজের মতো ম্যাচ উইনিং প্রভাব তৈরি করতে পারেন কিনা সেটাই প্রশ্ন। ডিফেন্সে আর্জেন্টিনার সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা স্থিতিশীলতা। ক্রিস্টিয়ান রোমেরো থাকলে রক্ষণ কিছুটা সংগঠিত থাকে, কিন্তু তার চোটের ইতিহাস বড় চিন্তার কারণ। নিকোলাস ওতামেন্দি অভিজ্ঞ হলেও বয়সের ভার স্পষ্ট। লিসান্ড্রো মার্টিনেজের চোট প্রবণতা এবং ফাকুন্দো মেদিনা ও লিওনার্দো বালের্দির মতো তরুণদের অনভিজ্ঞতা মিলিয়ে রক্ষণভাগে এখনও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না আর্জেন্টিনা। রাইট ব্যাকে নাহুয়েল মলিনা ও গঞ্জালো মন্টিয়াল থাকলেও লেফট ব্যাকে নিকোলাস তাগলিয়াফিকোই মূল ভরসা, যা স্কোয়াড ডেপথে সীমাবদ্ধতা দেখায়। মিডফিল্ডে আর্জেন্টিনা তুলনামূলকভাবে সবচেয়ে স্থিতিশীল। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো দে পল ও লিয়ান্দ্রো পারদেসদের নিয়ে গড়া ইউনিট বিশ্বকাপ জয়ের মূল ভিত্তি। তবে ক্লাব ফুটবলে ফর্মের ওঠানামা কিছুটা উদ্বেগ তৈরি করছে। অভিজ্ঞতা ও ট্যাকটিক্যাল ব্যালেন্সে তারা শক্তিশালী হলেও ম্যাচের চাপ সামলানোই হবে বড় পরীক্ষা। আক্রমণ ভাগে আর্জেন্টিনার শক্তি ও ঝুঁকি দুইই লুকিয়ে আছে। লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ, এই দুই স্ট্রাইকারই দলের প্রধান অস্ত্র। তাদের সঙ্গে যুক্ত হয়েছে তরুণ প্রতিভাদের একটি গ্রুপ, যারা গতি ও ক্ষিপ্রতা দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে কিছু আলোচিত তরুণকে বাদ দেয়ায় স্কোয়াড নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। সবচেয়ে বড় নাম অবশ্যই দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, লিওনেল মেসি। বয়স 39-এর কাছাকাছি হলেও তার উপস্থিতি এখনও আর্জেন্টিনার জন্য মানসিক শক্তি ও ট্যাকটিক্যাল ফ্রিডমের কেন্দ্রবিন্দু। আগের মতো ধারাবাহিক ড্রিবল না থাকলেও ম্যাচের মুহূর্তে তার সিদ্ধান্তই এখনও ম্যাচ নির্ধারণ করতে পারে। এই স্কোয়াড তাই একদিকে অভিজ্ঞতার ভারে সমৃদ্ধ, অন্যদিকে ভবিষ্যতের অনিশ্চয়তায় ভরা। প্রশ্ন এখন একটাই, এই ভারসাম্যহীন ভারসাম্য নিয়েই কি আবারও বিশ্বকাপ জিততে পারবে আর্জেন্টিনা? এই দলকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে বিশ্বকাপের জার্সি পরিকল্পনা। গ্রুপ পর্বে আর্জেন্টিনা খেলবে তাদের ঐতিহ্যবাহী আকাশি সাদা জার্সিতে। তবে শেষ ম্যাচে দেখা যাবে ইতিহাসে প্রথমবারের মতো কালো রঙের বিকল্প জার্সি, যা ইতোমধ্যেই ফুটবল বিশ্বে কৌতূহল তৈরি করেছে। আলিস চৌধুরী, আমার দেশ স্পোর্টস।